আজকের এই এপিসোডটা একটা শ্রেণী বা একটা গোষ্ঠীর এগেনস্টে যেতে পারে। আমি আজকে কথা বলবো ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক আসলে পরিপূর্ণ সুদ মুক্ত না সুদযুক্ত, এই বিষয়টা আপনাদের কাছে একটু স্পষ্ট ক্লিয়ার করতে চাই। আমি আসলে বেশ কিছুদিন আগের কথা, আমি একটা কি বলে লোন নিয়েছিলাম ইসলামী ব্যাংক থেকে। আমি না, যদিও আব্বু নিয়েছিল তার অ্যাকাউন্টের মানে চেকের অ্যাগেনস্টে। তো লোনটা যখন 6 মাস হয়, 6 মাস কি 4 মাস এরকম হয়েছিল, তা বছর পূর্ণ হয় না আর কি। তো তখন আমি আসলে টাকাগুলো পরিশোধ করতে চাই, এবং আমি যখন ওখানে টাকাগুলো পরিশোধ করতে যাই তখন আসলে আমি যেসব কথা শুনি তা আসলে আমাকে সত্যি মাথা নাড়িয়ে দেয়। যে তারা আমারে বলতেছে যে আপনি 6 মাস হোক অথবা 7 মাস হোক অথবা 8 মাস হোক, যে কয়দিনই আপনি লোনের টাকা নিয়ে রাখেন না কেন, আপনাকে সম্পূর্ণ 1 বছরেরই আসলে এটা দিতে হবে, মুনাফাটা দিতে হবে। তো অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে ইন্টারেস্ট, ইংরেজিতে বাংলায় সুদ, আরবিতে রিবা। ওনারা এগুলো ব্যবহার করেন না, ওনারা মুনাফা মেবি ব্যবহার করেছিলেন। তো যাই হোক, আমারও যে সিস্টেমটা হচ্ছে, আমি যেই টাকাই নিই না কেন, যদি ইসলামিক ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আসলে নির্ধারিত কোনো পার্সেন্টেজ বা ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে না। তো যেহেতু সুদ সিস্টেমের অধীনে, আমি মনে করলাম যে আপনাকে ঠিক আছে, ইসলামী ব্যাংক আপনার সুদমুক্ত অর্থব্যবস্থা সিস্টেমটাই আসলে দেওয়ার চেষ্টা করবে। তো আমি মনে করি যে একটা ব্যাংক কখনোই নিজস্ব অর্থায়নে চলতে পারে না। তার একটা পর্যায়ে না একটা পর্যায়ে টাকা পয়সার প্রয়োজন হয়। তো যখন সে অন্য ব্যাংক থেকে টাকা আনে, তখন সেই ব্যাংকগুলো আসলে কোন রীতিনীতি অনুযায়ী তাকে টাকা দিয়ে থাকে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আদৌ আছে কিনা আমার জানা নাই।